তরুণ ভোটারের পরিমাণ অনেক বেড়েছে অ্যান্ড আসলে প্রতি 10 বছরই ডেমোগ্রাফিক চেঞ্জ আসছে, টেকনোলজিক্যাল চেঞ্জেস আসছে, সো সে কারণে মেন্টালিটিতে অনেক পরিবর্তন আসছে। সো আপনার অ্যাজ ইউ আর ইউনিভার্সিটি টিচার, আপনি নতুন নতুন ছেলে মেয়েদের সঙ্গে মিশতে পারছেন প্রতিনিয়ত এবং তাদের থেকে হয়তো বা নতুন কিছু জানতে পারছেন যা আপনাকে অ্যাজ এ পলিটিশিয়ানও মনে হয় আরও বেশি রিফাইন করছে বা রিসোর্সফুল করছে। আম শিওর আমি এক মুহূর্তের জন্য সেটার সাথে দ্বিমত পোষণ করবো না, বাট একই সাথে আমি অ্যাড করব যে ক্লাসরুমে অনেক সময় যে বা বেশিরভাগ সময় যেটা হয় যে কালচারাল আমাদের একটা টিচার স্টুডেন্ট ডাইনামিক্স আছে। সো মানে টিচার অনেক মুরব্বী, স্টুডেন্ট অনেক তরুণ, তারা একভাবে কথা বলবে, কিছু বলতে হয়তো ভয় করবে। এটা আমি সবসময় সেটা ভাঙতে চেষ্টা করি অ্যাজ ফার এজ নলেজ বেসড ডিসকাশনসের জন্য, বাট এটা থাকে। এই জিনিসটা আমি আরো আনফিল্টার্ড পাই যখন আমি মনে করেন বিভিন্ন এলাকায় মানে উপজেলা ইউনিয়ন লেভেলে যাই, তখন কিন্তু আমি আরো আনফিল্টার্ড পাই। কারণ তখন আমি যদি যখন 50 জন বলেন বা 500 বলেন, যেটাই বলেন, তাদের সাথে বসি, তাদের সাথে আমার স্টুডেন্ট টিচার রিলেশনশিপ নেই। সো তাদের সাথে আরো ওপেন কনভারসেশনস হয় অনেক সময়, এবং তাদের কাছে ইন্টারনেটের মতো আর কি। ইন্টারনেটে যে আপনি একটা দিয়ে দিলেন ভাই যাতা, জীবনে কারোর সামনে এই কথাটা বলতেন না, ইন্টারনেটে একটা কমেন্ট আপনি দিয়ে দিলেন। তো ওয়েন আই গো টু দিস প্লেসেস, অনেকের জন্যই কিন্তু আই এম লাইক দি ইন্টারনেট। মানে আমার সামনে ওনার এসে এখানে আমাকে অফেন্ড না করলেই হলো, তাছাড়া ওনার যা ইচ্ছা বলতে পারেন, আমিও মনে রাখবো না হয়তো ভালো করে যে এই লোকটা এক্স্যাক্টলি এই কথাটা বলেছে, এবং কোথাও রেকর্ডেড হবে না। তো তখন আমি আনফিল্টার্ড কিন্তু আরো বেশি শুনতে পারি। ক্লাসে শুনি না তা না, ক্লাসে অনেক কিছু শুনি, অনেক কিছু জানি। ইউর অ্যাবসলিউটলি রাইট, সেটাও অবভিয়াসলি অনেকভাবে হেল্প করে যে তরুণরা কি চিন্তা করছে এটা জানতে। বাট আমার কাছে মনে হয় ক্লাসে যতখানি না শুনি, ইটস এ টু ওয়ে প্রসেস। ওয়ান ওয়ে শোনার সুযোগটা আমি আরো বেশি পাই যখন আমি জায়গায় মানুষের কাছে কাছাকাছি যখন জি, তখন। কারণ তারা আনফিল্টার্ড, মানে তাদের কোনো গ্রেডের চিন্তা নাই যে স্যার কি গ্রেড দিবে, চিন্তা করে কথা বলে খুশি করতে হবে, পসিবল রিপারকাশনস নেই। সো ইয়া, এক্স্যাক্টলি।